আপনারা গণভোট বাস্তবায়ন করতে চান না, সেটার স্পষ্ট বার্তা আপনারা বাংলাদেশকে দিয়েছেন। 12 ফেব্রুয়ারি 2026-এর বহুল আকাঙ্ক্ষিত দীর্ঘ 17 বছর পরের বাংলাদেশের নতুন বাংলাদেশের সূচনার যে নির্বাচন, সেই নির্বাচন পরবর্তী প্রথম সংবাদ সম্মেলনে আজকে জুলাই মঞ্চ আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা বিগত 1.5 মাস পর্যবেক্ষণ করেছি, আমরা যে স্বপ্ন নিয়ে জুলাইয়ের যে যোদ্ধারা বিগত 17 বছর বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য যে দীর্ঘ লড়াই সংগ্রাম করে এই নির্বাচনকে উপহার দিয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা এতদিন ধরে কাজ করেছি। 12 ফেব্রুয়ারি ইলেকশন ছিল বাংলাদেশকে একটি নতুন রূপরেখা দেওয়ার, নতুনভাবে বাংলাদেশকে পরিচিত করার সারা বিশ্বের কাছে। আমরা সেই স্বপ্ন নিয়েই বিগত 1.5 মাস যাবৎ বর্তমান সরকারকে অবজার্ভ করেছি। আমরা পর্যবেক্ষণ করেছি আসলে নতুন বাংলাদেশের যে নতুন সরকার, সেই সরকার বাংলাদেশের জনমানুষের প্রত্যাশা পূরণে কতটুকু অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা কি আসলে নতুন বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছি, নাকি আমরা সেই পুরনো যে ধারা সেখানেই ফেরার চেষ্টা করছি? আমরা শুরুটা করতে চাই, আমরা একটা বিষয় বলতে চাই, সেটা হলো এই যে এটি হচ্ছে জুলাই সনদ, এটি জুলাই জাতীয় সনদ। একটু মাইকটা ধরো। এই সনদের জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের অঙ্গীকারনামা করে আপনাকে আগে আমি শুরু করছি। এখানে 2 নম্বরে যেটি বলা আছে, যেহেতু জনগণ এই রাষ্ট্রের মালিক, তাদের অভিপ্রায়ই সর্বোচ্চ আইন। গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণ জনগণের অভিপ্রায় প্রতিফলিত হয় রাজনৈতিক দলের মাধ্যমে, সেহেতু রাজনৈতিক দল ও জোটসমূহ সম্মিলিতভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় আলাপ আলোচনার ভিত্তিতে জনগণের অভিপ্রায়ের সুস্পষ্ট অভিব্যক্তি হিসেবে জুলাই জাতীয় সনদ গ্রহণ করেছি। বিধায় এই সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানের তফসিল বা যথাযথভাবে সংযুক্ত করতে হবে। এখানে যে জুলাই সনদের অঙ্গীকারনামা আছে, এই অঙ্গীকারনামায় বাংলাদেশের সকল রাজনৈতিক দল, আপনারা দেখেছেন যখন সংসদ ভবনে এই জুলাই সনদ স্বাক্ষরিত হয়, সেখানে কিন্তু এই অঙ্গীকারনামায়ও তারা স্বাক্ষর করেছে এবং তারা বলেছিল যে এই জুলাই সনদ যেটা আছে সেটার পূর্ণ বাস্তবায়ন যে নির্বাচিত সরকার আসবে সেই সরকার করবে। এবং এখন এই যে নির্বাচন হয়ে গেল, নির্বাচনের আগে আমরা দেখেছি ক্ষমতাসীন যে দল আছে বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা কিন্তু এই গণভোটের পক্ষে সারা বাংলাদেশে তারা ক্যাম্পেইন করেছে এবং তাদের বর্তমান আমাদের যে বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে, তিনি বলেছিলেন গণভোটে হ্যাঁ দিতে হবে। অবশ্যই জুলাইকে সুরক্ষা দিতে হলে, জুলাইকে রক্ষা করতে হলে গণভোটে হ্যাঁ দিতে হবে। সেই অনুযায়ী সকল দল এবং মতের মানুষ, ফ্যাসিবাদ বিরোধী সকল মতের মানুষ এই গণভোটে হ্যাঁ দিয়েছে এবং প্রায় 69% মানুষ গণভোটে হ্যাঁর মাধ্যমে বাংলাদেশের জনরায়কে তারা সামনে এনেছে এবং বলেছে যে এই গণভোটে যে বিষয়গুলো সংযুক্ত করা হয়েছে, যে বিষয়গুলোর উপরে গণভোট হয়েছে, সেগুলো বাস্তবায়ন করাটাই হচ্ছে এখন এই সরকারের অন্যতম দায়িত্ব ছিল। কিন্তু গণভোটে যে 4টি বিষয় উল্লেখ করা হয়েছে, সেখানে বলা হচ্ছে যে 4টাকেই আলাদা আলাদাভাবে তাদের হ্যাঁ বা না ভোট দেওয়ার সুযোগ দেওয়া দরকার ছিল। কিন্তু গণভোট হয়ে যাওয়ার পরে এটাকে বাতিলের উদ্দেশ্যে এই ধরনের বক্তব্যকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। গণভোট হয়ে গেছে, এখন যদি বলেন যে গণভোট হওয়ার আগে এটা করা উচিত ছিল, এটা করা উচিত ছিল, তাহলে তো এটা জাতির সাথে তালবাহানা হয়ে যায়। আপনারা গণভোট বাস্তবায়ন করতে চান না, সেটার স্পষ্ট বার্তা আপনারা বাংলাদেশকে দিয়েছেন। গণভোট অধ্যাদেশ 2025 বাতিল করে বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছেন আপনারা এই গণভোটের বাস্তবায়ন চান না।